আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তো আজকে আমি পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখানে আমি বাজার থেকে 10 পিস মতো পাবদা এনেছিলাম। তো পাবদাগুলো দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর, কারণ হচ্ছে পাবদাগুলো সব পাবদাগুলোই একই সাইজে, আর পাবদার পেটে আবার ডিমও ছিল। তো পাবদাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদার গায়ে আঁশ থাকে না, একটু খালি ভালো করে ধুয়ে নিলেই হবে। এখানে এবার আমি পাবদা মাছগুলোকে রেডি করে নিয়েছি। তার জন্য যে পাবদা মাছ রেসিপি বানাবো, তার জন্য আমার লাগছে পেঁয়াজ বাটা, সরষে বাটা, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি, পোস্ত বাটা, আর লাগছে টমেটো কুচি। তো এখানে দেখতেই পাচ্ছ যে একটা আলাদা হাত, এটা অবশ্য আমার হাত নয়, পিসিমণি রান্না করছি। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে পিসিমণি রান্না করছে, আসলে পিসিমণির খুব শখ যে সে আমার কাছে পাবদা মাছের রেসিপি শিখবে, তাই আমি তাকে দিয়েই রান্না করাচ্ছিলাম আর আমি রেসিপিটা বলছিলাম, তাতে তার শেখাও হয়ে গেল। তো এখানে আমি ভালোভাবে হলুদ আর লবণটাকে মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, যে যতটা লবণ পছন্দ করো সে সেভাবেই দেবে, কারণ পাবদা মাছে আবার বেশি লবণ ভালো লাগে না। পাবদা মাছ কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর ভাজার সময় একটুখানি বেশি হলুদ দেওয়ার চেষ্টা করবে। আসলে ভাজা মাছগুলো যখন ভাজা হয় তখন হলুদ না হলে ঠিক যেন দেখতে ভালো লাগে না। ভালো করে হলুদ হলে মাছগুলো ভাজার সময় দেখতে অনেকটাই ভালো লাগে। তো এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি পাশে। তেলটাও আমার একদিকে গরম হচ্ছে, একদিকে আমি মাছগুলোকে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এদিকে তেল কিন্তু রেডি হয়ে গেছে। এবার একে একে পাবদাগুলোকে দিয়ে দেব। তো তেলের পরিমাণটাও কিন্তু আমি অনেকটা দিয়েছি। এখানে আমার একসঙ্গে 4টে মতো পাবদা হয়ে যাবে ভাজা। এখানে একটুখানি একটাকে সরিয়ে দেব, তারপর আর একটা দিয়ে দেব। একটুখানি সরিয়ে দিচ্ছি, তারপর আর একটা দিয়ে দিচ্ছি। পাশে কিন্তু আমার আর একটা পাবদাও হয়ে যাবে। এখানে কিন্তু পিসি এখনও ভালোভাবে হলুদগুলো মাখাচ্ছে। আমি বলছি বারবার যে ভালো করে হলুদ মাখান, তাই। তো এখানে আমার পাবদাগুলো কিন্তু দেখতেই পাচ্ছ হয়ে গেছে, কি সুন্দরভাবে হয়েছে প্রত্যেকটা পাবদা। আমি একটুখানি উল্টিয়েও দিয়েছি। এবার একে একে সব পাবদাগুলোকে আমি তুলে নেব। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে পাবদা মাছ কিন্তু বেশি ভাজা যাবে না। আসলে পাবদা মাছ বেশি ভাজা হয়ে গেলে আবার খুব পোড়া পোড়া গন্ধ লাগে। আবার কম ভাজা হলেও সেটা আবার রান্নার সময় ভেঙে যেতে পারে। তো এটাকে একেবারে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই পাবদাগুলোকে আমি তুলে নিলাম। আর এখানে আমার অনেকটাই তেলের পরিমাণটা অনেকটাই আছে। এখানে আমি আরও পাবদাগুলোকে ভেজে নিতে পারবো। এখানে আমি বাকি পাবদাগুলোকে দিয়ে দিব, আর ঠিক একইভাবে সব পাবদাগুলোকে ভেজে নেব। তো আমার দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। সব পাবদাগুলো একেবারে একই রকম হয়েছে, ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণ তেল ছিল, আর কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করে দিয়েছি। এই তেল দিয়ে এবার রান্নাটা করব। এখানে আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরের সুগন্ধটা বেরিয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি 1 বাটি মতো নিয়েছিলাম, কারণ মাছের পরিমাণটা অনেকটাই। আর পেঁয়াজ বাটার পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু গ্রেভিটা ঘন হবে না, আর সেটা খেতেও ভালো লাগবে না। কারণ পাতলা জলের মতো গ্রেভি হলে পাবদা মাছে সেটা একদমই ভালো লাগে না। এটা একদমই থকথকে ঘন ঘন হবে, তাহলে খুব ভালো লাগবে। তো আমি একটুখানি নেড়ে চেড়ে নেব, পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা কাঁচা থাকলে একদমই ভালো লাগে না। তো পেঁয়াজটা আমার অনেকটাই ফ্রাই হয়ে গেছে, তেলও ছড়িয়ে আসছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে না যায়। আর যখন আদা রসুনটা ভাজা হয়ে যাবে দেখবে নিজে থেকেই তেলটা ছড়িয়ে আসবে।
এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই, কারণ হলুদের গুঁড়ো বেশি দিলে পাবদা মাছ একদমই ভালো লাগে না। আর আমি ভাজার সময় অনেকটাই দিয়ে ফেলেছি। তো এখানে আমার তেলটাও ছড়িয়ে এসেছে, মানে আমার আদা রসুন কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেব সরষে বাটা। তো সরষে বাটা দেওয়ার পর কিন্তু অনেকটাই ভেজে নিতে হবে, কারণ সরষে বাটা যদি কাঁচা কাঁচা হয়ে থাকে গ্রেভিটা কিন্তু তিতো তিতো ভাব হয়ে যাবে। তো সরষে বাটার কথা তোমাদের একটা টিপস দিয়ে রাখি, যে সরষে যখনই বাটবে তখনই কিন্তু একটা লঙ্কায় একটু লবণ দিয়ে বেটে নেবে। আর শিলে যদি বাটতে পারো তাহলে খুবই ভালো, কারণ আমি সরষেটা শিলেই বেটে নিয়েছি। শিলে বাটা শিলে সরষে বাটাটাই আমার বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর একটুখানি নেড়ে নেব। তারপরে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটাকেও আমি কিন্তু শিলে বেটে নিয়েছি। পোস্ত কিন্তু আমি একদমই মিক্সিতে বাটতে যাই না, কারণ গ্রেভির জন্য পোস্ত বাটাটা শিলেই ভালো। মিক্সিতে যখন পেস্ট করতে যাই তখন একেবারে মমিট হয়ে যায়, এটা কিন্তু গ্রেভিতে একদমই ভালো লাগে না। তোমার পোস্ত বাটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার এতে আমি জল অ্যাড করে দেব। এখানে আমি সবশেষে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর আমি ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে আসলে এখানে আমি মাছগুলোকে দিয়ে দেব। জলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি জলের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আবার বেশি লবণ লাগবে না, কারণ আমি মাছ ভাজার সময় লবণটা দিয়েছিলাম। এখানে এবার একে একে আমি সব মাছগুলোকে ডুবিয়ে দেব। তোমাদের বলে রাখি, যে তোমাদের যদি তোমরা যারা পাবদা মাছ ভালোবাসো বা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তো তোমরা এভাবেই কিন্তু একদিন ট্রাই করতে পারো, দেখবে অবশ্যই ভালো লাগবে। বা সবশেষে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। লঙ্কাটা আমি আগে দিইনি, চাইলে আগেও দেওয়া যাবে, কারণ লঙ্কাটা আমার খুব ঝাল, তাই ঝাল বেরিয়ে যাবে বলে আমি পরে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ অনেকটা তেল ছড়িয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পাবদা মাছে অবশ্যই তেলটা লাগবে, কারণ পোস্তর সঙ্গে তেল না ছড়ালে গ্রেভিটা ভালো লাগে না। আর গ্রেভিটা এমনই হয় যেন শুধু গ্রেভি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ধনেপাতা কুচি দেওয়ার পর একটুখানি ঢেকে দেব। তারপর আমি এটাকে দেখব। দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।